আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমাদের পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম। সো আজকে আমাদের পার্ট 2, যেখানে আমরা বাই ডোমেন এন্ড হোস্টিং, যেখানে আমরা ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয় সেটা দেখব। সো বাংলাদেশ থেকে যদি আপনি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি ডাইনাহোস্ট থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন। আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইট থেকেও কিনতে পারেন, কিন্তু ডাইনাহোস্টের প্রাইসটা একটু কম, তার কারণে আমি আপনাদের একটু রিকমেন্ড করলাম। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি ডাইনাহোস্ট থেকে কিনতে পারেন। সো আমি ডাইনাহোস্টে যাই। ওকে, সো ডাইনাহোস্টে যাওয়ার পরে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে রেজিস্টার করে নেবেন। আর আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমার লগ ইন হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে ডোমেইনে ক্লিক করে রেজিস্টার এ নিউ ডোমেইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার ডোমেইনটা সার্চ করবেন, techkausarbd.xyz। বাই দ্য ওয়ে, আপনি ডাইনাহোস্ট থেকে সকল ধরনের ডোমেইন কিনতে পারবেন, .com, .org, .co, .tv, .top, .net, সব ধরনের ডোমেইন কিনতে পারবেন। সো আমি techkausarbd.xyz লিখে সার্চ করলাম। এটার প্রাইস পড়বে 199 টাকা। আমি যদি এখানে .com লিখি তাহলে দেখেন এটার প্রাইস কত আসে। সো এটার প্রাইস পড়বে 950 টাকা। আর আপনার এখানে নিচে দেখাবে কোনটার প্রাইস কত পড়বে। অর্গের .org এটার দাম পড়বে 999 টাকা, .co এটার দাম পড়বে 1299 টাকা, .tv এটার দাম পড়বে 3360 টাকা, .top এটার দাম পড়বে 1150 টাকা। সো আপনি এভাবে দেখতে পারেন। আর আপনি যেহেতু প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিসের জন্য XYZ এই ডোমেনটাই পারফেক্ট। আপনি চাইলে XYZ ডোমেন কিনতে পারেন, কিন্তু আপনি যদি চান যে পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটটা কাজে লাগাবো তাহলে আপনি .com ডোমেন কিনতে পারেন। সো আমি XYZ কিনবো, তার জন্য আমি XYZ এ ক্লিক করব, তারপর সার্চ করব। সার্চ করার পরে এটা সার্চ হচ্ছে। তো এটা সার্চ হয়ে গেছে, কংগ্রাচুলেশন, এটা অ্যাভেলেবল আছে। তারপর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমরা চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আপনি এই তিনটার একটাও ক্লিক করার দরকার নেই, এটা আমাদের দরকার হবে না। তো এই হোস্টিং এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন নো হোস্টিং, ক্লিক টু অ্যাড, এটাতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করে এখানে আপনারা সব ধরনের হোস্টিং এর প্যাকেজগুলো দেখতে পারবেন। এখানে আমি আপনাদের একটু বলে দেই, এই 500 MB 99 টাকা, মানে 500 MB স্টোরেজ SSD এটা 99 টাকা। তারপরে 1 GB স্টোরেজ এটা 134 টাকা, 2 GB স্টোরেজ 217 টাকা, 3 GB স্টোরেজ 283 টাকা। আপনি যদি প্র্যাকটিসের জন্য হোস্টিং কিনতে চান তাহলে আপনার এই 500 MB এটাই এনাফ, আপনার এর বেশি দরকার হবে না। সো আমি এটা কিনবো, আমি অর্ডার নাওতে ক্লিক করলাম। এটা কিন্তু 1 মাসের জন্য, এটা 1 বছরের জন্য না। 1 বছরের জন্য আরো প্রাইস বেশি হবে, এটা 1 মাসের জন্য 99 টাকা। সো আমার ডোমেন অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে আমি ইউজে ক্লিক করলাম। ওকে, তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ডোমেন এন্ড হোস্টিং অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা একটাও ক্লিক করার দরকার নেই, কারণ আমাদের এগুলো দরকার হবে না। আমরা যেহেতু প্র্যাকটিস করব, আমাদের এত কিছু দরকার নেই। সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদের যেহেতু ডিটেলস দেওয়া আছে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। আপনার যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন। তো এটা ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট এটা থাক। সো এখানে আসেন, এখানে হলো মেন অপশন। আপনি যদি আপনার পার্সোনাল বিকাশ থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনি পার্সোনাল বিকাশ পার্সোনাল সিলেক্ট করবেন। আপনি যদি ক্যাশে বা ওয়েব ট্রান ইউনিকর্ন, যেটা ব্যাংকের একটা সো এটাতে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট, ডেবিট কার্ড এটাতে পেমেন্ট করতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন। সো আমি যেহেতু বিকাশের থেকে পেমেন্ট করব, সো আমি এই বিকাশটা চুজ করলাম, আমি এখান থেকে পেমেন্ট করব। তারপর আমি কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করলাম। ওকে, প্লিজ ওয়েট হোয়াইল ইউ আর রিডাইরেক্টিং টু গেটওয়ে। ওকে, ইজি চেকআউটে চলে এসেছে। ওকে, তো এখান থেকে আমরা বিকাশ পেমেন্ট করতে পারবো, রকেটে পেমেন্ট করতে পারবো, নগদে পেমেন্ট করতে পারবো, মাই ক্যাশে পেমেন্ট করতে পারবো, ওয়ালেটে পেমেন্ট করতে পারবো। তারপরে এটা কি, এটাতে পেমেন্ট করতে পারবো। তারপরে আপনি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডেও পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার ডাচ বাংলা কার্ড দিয়ে পেমেন্ট করবেন তাহলে আপনি আধার কার্ডে ক্লিক করবেন। এখান থেকে এই যে DBBL নেক্সাস এটাতে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিবেন। সো আমি বিকাশ দিয়ে করব। সো আমি বিকাশে মোবাইলে ক্লিক করলাম, এখান থেকে আমি বিকাশ চুজ করব। বিকাশে চুজ করার পরে আমি এই পে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমার নাম্বারটা চাইবে, এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আমার একটা ওটিপি আসবে, যে ওটিপিটা আমি আপনাদের একটু দিয়ে দেখাই। এখানে আমি ক্লিক করলাম, এখানে যে বিকাশ ভেরিফিকেশন কোড এটা দিয়ে দিলেই আমার পেমেন্টটা হয়ে যাবে। সো এইভাবে আপনি পেমেন্ট করে দিবেন, তাহলে আপনার ডোমেন হোস্টিং কেনা হয়ে যাবে। আপনি যদি ইন্টারন্যাশনালি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে আপনি নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন, কারণ নেমচিপে ডোমেন হোস্টিং এর দাম একটু কম। সো আমি নেমচিপে যাই, Name-checp.com, এটাতে যদি আমি যাই, এখান থেকে আমি যদি সার্চ করি techkausar.xyz, দেখি এটা একটু সার্চ করে এটার প্রাইস কত আসে। আমি সার্চ করলাম। ওকে, এটা লোড নিচ্ছে, দেখি এটার প্রাইস কত আসে। ওকে, এটার প্রাইস হলো $1। XYZ এটার প্রাইস হলো $1।
আমরা কিন্তু ডাইনাহাউস থেকে ডোমেন কিনেছিলাম 200 টাকা দিয়ে, মানে 200 টাকা অলমোস্ট $2.5 মতো, আর $1 যেহেতু 83 টাকা, সো এটার প্রাইস পড়বে $1। আর হোস্টিং এর প্যাকেজটা আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনি হোস্টিং এ গিয়ে শেয়ার হোস্টিং এ যাবেন। প্র্যাকটিসের জন্য যেহেতু কিনবেন, আপনি এই স্টেলার এটা কিনতে পারেন, স্টেলার এটা কিনতে পারেন। এটা $1.18 মান্থলি, মানে অলমোস্ট 100 টাকার মতো। এটা আপনি গেট স্টার্টে ক্লিক করলে আপনি এখান থেকে কিনতে পারবেন। সো ডোমেন হোস্টিং টোটাল $2.5 মতো পড়বে, যেটার প্রাইস আসে প্রায় 200 টাকার মতো। আপনার যদি মাস্টার কার্ড থাকে তাইলে আপনি নেমচেপ থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আর রিকমেন্ডও থাকবো এটা, আপনার যদি মাস্টার কার্ড থাকে তাহলে আপনি নেমচেপ থেকে ডোমেন হোস্টিং কিনবেন, তাহলে একটু কমে কিনতে পারবেন। আর আপনার যদি মাস্টার কার্ড না থাকে তাহলে আপনি ওই ডাইনাহাউস থেকে কিনতে পারেন, ডাইনাহাউস থেকে কিনলে একটু কমে কিনতে পারবেন। তো এই ছিল আমাদের ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয় সেটার পুরো একটা প্রসেস আমি আপনাদের দেখে দিলাম। ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কমেন্টে করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।